ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেলের কম্পিটিটিভ এক্সাম সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কম্পিটিটিভ এক্সাম সিরিজের আগের ক্লাসগুলিতে আমরা যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, আজকেও কম্পিটিটিভ এক্সাম সিরিজের 5 নম্বর ক্লাসে আমরা আরও কিছু খুব গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। Let us start our class. দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, প্লেস অফ আইডিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, আদর্শ শান্তি এবং সুখের জায়গা। কি কি অপশন দিয়েছে? ইউটোপিয়া মানে হচ্ছে কাল্পনিক রাজ্য, এলডোরাডো মানে কাল্পনিক যেখানে আনন্দের জায়গা, আর এলিসিয়াম মানে স্বর্গীয় আনন্দ ধাম, অ্যাসাইলাম মানে আশ্রয়স্থল। তাহলে কি হবে? প্লেস অফ আইডিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? এলিসিয়াম। আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, এ পার্সন হু লাভস বুকস, একজন ব্যক্তি যিনি বই ভালোবাসেন। কি কি অপশন দিয়েছে? বিবলিওগ্রাফার, যিনি বিভিন্ন কাজের একটা তালিকা তৈরি করেন। গ্রন্থপঞ্জিকার, যিনি বইয়ের মধ্যে বিভিন্ন যে কাজ রয়েছে তার একটা তালিকা তৈরি করেন। বিবলিওফোব মানে যে বই ভয় পায়। বিবলিওফিল মানে যে বই ভালোবাসে। আর বিবলিওফ্যাগিস্ট যে গোগ্রাসে বই গেলে। তাহলে লাভস বুকস, ওয়ান হু লাভস বুকস কি হবে? বিবলিওফিল। আমরা এখানেও সি অপশনটিকে ডার্কেনিং করব। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, এ হেভি আনন্যাচারাল স্লাম্বার, একটা খুব গভীর অস্বাভাবিক ঘুম। স্লাম্বার মানে হচ্ছে ঘুম। এ হেভি আনন্যাচারাল স্লাম্বার, কি কি অপশন দিয়েছে? ইনসোমনিয়া, ইনসোমনিয়া মানে হচ্ছে অনিদ্রা। স্টিউপার, স্টিউপার মানে হচ্ছে অস্বাভাবিক ঘুম। ন্যাপ মানে ঘুম, আর কোমা মানে অচেতন অবস্থা। তাহলে সহজেই বোঝা যাচ্ছে স্টিউপার হবে। তাহলে আমরা বি অপশনটিকে ডার্কেনিং করব। লিখে নাও। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, এ পার্সন হু ট্রাভেলস টু এ সেক্রেড প্লেস অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রিলিজিয়াস ডিভোশন, ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় ভক্তির কারণে যে ব্যক্তি কোনো পবিত্র স্থানে ভ্রমণ করেন। কি দিয়েছে? মেন্ডিক্যান্ট মানে ভিক্ষুক বা ভিখারি। পিলগ্রিম মানে তীর্থযাত্রী। সেন্ট মানে সাধু সন্ত লোক। হারমিট মানে সন্ন্যাসী। তাহলে যে ব্যক্তি কোনো পবিত্র স্থানে তার নিজের ভক্তির কারণে ভ্রমণ করেন তাকে আমরা কি বলি? তীর্থযাত্রী। তাহলে পিলগ্রিম। বি অপশনটিকে আমরা এনসার্কেল করব এবং ডার্কেনিং করব। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ফুড হুইচ এগ্রিজ উইথ ওয়ানস টেস্ট, কারুর টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী যেটা ভালোবাসে সেই ধরনের খাবার তাকে দেয়া হলে, মানে যে খাবার সে তা কারুর পছন্দের খাবার কি বলা হয়? কি কি অপশন দিয়েছে? সেন্সুয়াস মানে যেটা ইন্দ্রিয়গুলোকে সুখ দেয়। পাঞ্জেন্ট মানে ঝাল। এডিবল মানে ভোজ্য যেটা খাওয়া যায়। আর প্যালেটেবল মানে প্রীতিকর। তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? প্যালেটেবল বা প্রীতিকর। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। প্যালেটেবল মানে প্রীতিকর। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, সাধারণ মানুষের প্রতিনিধি নিয়ে যে সরকার তৈরি হয়। কি কি অপশন দিয়েছে? অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র। ডিপ্লোম্যাসি মানে হচ্ছে কূটনীতি। সোশ্যালিজম মানে সমাজতন্ত্র। আর ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। আমাদের যে দেশের যে সরকার ব্যবস্থা, যেভাবে আমাদের সরকার তৈরি হয়, গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল হচ্ছে ডেমোক্রেসি। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। এই যে কোশ্চেনের সেটটা অ্যাজ ইউজুয়াল তোমরা এর পিডিএফ লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিও। আর উত্তরগুলো আমি যে ক্লাসে বলছি সেগুলোকে তোমরা ফলো করো। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, এ স্টোরি ইন ভার্স মানে কবিতা। ভার্স মানে হচ্ছে কবিতা, ছন্দে ছন্দে গল্প। কি কি দিয়েছে? হিম, হিম মানে হচ্ছে স্তোত্র। এলিজি, এলিজি মানে হচ্ছে শোকগাথা। সনেট মানে 14 লাইনের কবিতা।
আর ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে বীরগাথা, যেটা কবিতা বা ছন্দের মাধ্যমে বলা হয়। তাহলে স্টোরি ইন ভার্স কি হবে? ব্যালাড। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাঙ্ক, মানে সমুদ্র সৈকতের পিছনে বা নদীর ধারের পিছনে অবস্থিত দেশের কোনো একটা অংশ। কি কি অপশন দিয়েছে? ইস্টমাস মানে হচ্ছে স্থলসন্ধি, দুটি স্থলভাগের মধ্যে যে জায়গাটা যুক্ত করে, যে স্থলভাগটা দুটি জলাভূমিকে যুক্ত করে, যোজক। সোয়াম্প, সোয়াম্পস মানে হচ্ছে জলভূমি বা জলাভূমি। হিন্টারল্যান্ড বা হিন্টারল্যান্ড মানে হচ্ছে পশ্চাৎভূমি। আর আর্চিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। তাহলে পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর রিভার ব্যাঙ্ক, হিন্টারল্যান্ড, পশ্চাৎভূমি। আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইং, কোনো একটা ভুল কাজ করার জন্য যথাযথ শাস্তি। কি কি অপশন দিয়েছে? পার্গেশন মানে হচ্ছে পরিশোধন, রাত, রাত মানে হচ্ছে কোপ বা রাগ, নেমেসিস মানে হচ্ছে ভগবানের মার, ভগবান যখন কাউকে শাস্তি দেন সেটাকে যথাযথ বলেই ধরে নেওয়া হয়, কোনো পাপের শাস্তি বা ভগবানের মার। আর ক্যাথারসিস মানে হচ্ছে আবেগের পরিশোধন। তাহলে জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইং কি হবে? নেমেসিস। সি অপশনটিকে আমরা ডার্কেনিং করব। লিখে নাও। দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে? টু ব্রেক অফ প্রসিডিংস অফ এ মিটিং ফর এ টাইম, কোনো একটা সভাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া। কি বলে? কি কি অপশন দিয়েছে? টার্মিনেট মানে সমাপ্ত করা, প্রোকাস্টিনেট মানে বিলম্বিত করা, কনভেন মানে আহ্বান করা, আর অ্যাডজর্ন, অ্যাডজর্ন মানে হচ্ছে মুলতুবি করা। আমরা অনেক সময় শুনি কি, দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড, মানে কোর্টের কাজ আজকের মতন মুলতুবি করা রইল। তাহলে কোন একটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, প্রসিডিংস অফ এ মিটিং, সভার কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়াটাকে স্থগিত করা, সেটাকে কি বলে? কিছুক্ষণের জন্য স্থগিত করা, সেটাকে বলে অ্যাডজর্ন। তাহলে আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। বোঝা গেল? আশা করি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে এটি তোমাদের কাজে আসবে, এই আশা রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।